জুলাই সনদ এই মাসের মধ্যেই দেওয়া হবে এবং উচ্চকক্ষর বিষয়ে সিদ্ধান্ত 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আমার আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ দেওয়া হবে এটি অনেক দিন ধরেই বলা হচ্ছে, মানে সেটি দেরি হওয়ার কারণটা কি? দেখুন, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যে 15 বছরের যেই বস্তাপচা রাজনীতি এখানে হয়েছে, আমাদের এখানে গণতন্ত্রকে হত্যা করা এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করার যেই রাজনীতি, অর্থাৎ এটাকে আপনি রাজনীতি বলতে পারবেন না, এটা রাজনীতির নামে এক লুটপাটতন্ত্র, সৌরতন্ত্র, ফেসিবাদ এখানে চলেছে। সুতরাং সেই জায়গায় এসে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, এখানে আমরা একটু আগে যে কথাটা আলোচনা করেছি সেটি হচ্ছে যে প্রত্যেকের মত আলাদা আলাদা বলেই আমরা আলাদা আলাদা দল করি। যদি আমাদের মত একটাই হতো তাহলে তো একটা দলে হতো, আর এটা ডেমোক্রেসির বিউটিও বটে। সুতরাং আমরা সেই জায়গাটাকে কতটুকু মিনিমাইজ করা যায় সেটার জন্য ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের এখানে দুটি বিষয়, একটা হচ্ছে তারাও কিন্তু একটা পক্ষ আপনি বলতে পারেন, রাজনৈতিক দল না হইলেও তারাও কিন্তু একটা পক্ষ, তাদের একটা মাইন্ডসেট আছে। সুতরাং তারা তাদের অপিনিয়নগুলো রাজনৈতিক দলগুলোর সামনে তারা তুলে ধরে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু দেশ, জনগণ, জাতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু তারা, এখানে কিন্তু অনেক একাডেমিশিয়ান আছে, তারা একাডেমিক অ্যাপ্রোচ থেকে দেন, অনেক ফরেন লোক আছে, তারা বিভিন্ন জায়গা থেকে দেন, তারা বিভিন্ন জায়গার চিন্তাকে একত্রিত করার চেষ্টা করেন। কিন্তু এই দেশে আমরা যারা রাজনীতি করি, আমরা তরুণ প্রজন্ম, আমরা মনে করি যে এটাকে অ্যাকোমোডেট করার যেই মেন্টালিটিটা, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। এবং 163টা ইস্যুর উপরে এখানে করা হয়েছে, সেই জায়গায় সে অলমোস্ট 100 এবাব ইস্যুগুলোর উপরেই কিন্তু আমরা কাছাকাছি আসতে পেরেছি। সুতরাং এই জায়গায় আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই, কিন্তু একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে আসলে জুলাই সনদের যে ব্যাপারটি, এটি এত দেরি হওয়া কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এবং এই জন্য আমাদের গতকালকে দাবির মধ্যে এটি অন্যতম একটা দাবি ছিল যে জুলাই সনদ, এবং বিশেষ করে আরেকটি প্যাথেটিক ইস্যু আমরা গতকালকে করেছি, সেটি হচ্ছে যে এই যে শহীদ পরিবারের পুনর্বাসন, আসলে যাদের মাধ্যমে আমি শুরুই করেছিলাম যে বাংলাদেশ, এবং আপনার টকশোতে অন্তত আর নাই হোক রিপন ভাই, আমরা আসতে পারতাম না, ঠিক না? সেটাও কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবের অবদান। সেই জায়গায় এসে এখনও শহীদেরা কিন্তু আত্মনাদ করে, শহীদ পরিবার এখনও কিন্তু আহতরা কিন্তু রাস্তায় বেরিয়ে আসে, তাকে চিকিৎসা হচ্ছে না। তো এই প্রশ্নটাই করতে চাই, প্রশ্নটা কেন? সবাই তো আসলে একমত, সবার সমর্থন আছে সরকারের, বা আহতদের জন্য কাজ করতে হবে, কিন্তু তারা রাস্তায় আসছে কেন? অবশ্যই এটা তো আপনার সাথে তো আমাদেরও এটাই একটা প্রশ্ন, যেটা কেন হচ্ছে। কারণ এই বিপ্লবী সরকার অথবা এই বিপ্লবোত্তর সরকার, এদের তো আগে পুনর্বাসনের কাজটি সরকারের সবচেয়ে প্রায়োরিটি ওয়ার্ক করা দরকার ছিল। আপনি দেখেন সরকারের কাছে কতদূর তালিকা আছে তাও আমরা না, অথচ বাংলাদেশ জামাত ইসলামী এই বিপ্লবোত্তর আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান 3টে কাজ আমাদেরকে দিয়েছে, তার মধ্যে প্রধানতম কাজ ছিল, মানে অর্থাৎ বিপ্লবের আগে থেকেই আমাদের ওয়ার্ক ছিল যে যারাই আহত হচ্ছে, মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, এরা কোনো দলের না, এরা আমাদের, এবং কাকে কত লক্ষ টাকা করে দিতে হবে তিনি আমাদেরকে অ্যাসাইন করে দিয়েছেন। আমরা প্রত্যেক শহীদ পরিবার, এই যে গতকালকের সমাবেশটা এত বেশি আকর্ষণীয় আলোচিত হয়েছে কেন, এই বিপ্লব উত্তর আমরা কিন্তু কোনো সমাবেশ করি নেই, আমরা এই 3টি কাজ নিয়েছিলাম। বিপ্লব পরবর্তী একবারে কাছাকাছি 2টো জিনিস নিয়েছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর আরেকটি ছিল আমাদের এখন পর্যন্ত যে কাজ 10 খণ্ডের শহীদদের জীবনী নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা বলিয়াম প্রকাশ করেছি। সুতরাং আমরা মনে করি এই জায়গায় আমাদের প্রত্যেকের যেই বিপ্লবোত্তর বাংলাদেশের পুনর্গঠনের কাজ, সেটি আমরা প্রত্যাশিত জায়গায় যাবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা।